প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরটিভিতে। আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। আসলে সকলকে রমজানুল মোবারক। দেখতে দেখতেই কিন্তু আসলে প্রথম 10 রমজান কিন্তু পার হতে যাচ্ছে। দেশের সাথে তাল মিলিয়ে প্রবাসে মুসলিম কমিউনিটি কিন্তু সেহরি থেকে শুরু করে রমজানের যে তাৎপর্য সেটা কিন্তু আসলে মসজিদে মসজিদে উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। এরই ধারাবাহিকতায় আজ ইতালির ভেনিসের একটি মসজিদে কিন্তু আসলে ইফতারে আমি শরিক হয়েছি। এখানে কিন্তু বৃহৎ একটি উদ্দেশ্যের কারণে কিন্তু মুসলিম সম্প্রদায় এখানে এসেছিলেন। ইতালিতে আপনারা জানেন যে ছোট ছোট মসজিদ রয়েছে এবং নামাজের স্থান রয়েছে, কিন্তু স্থায়ীভাবে কেনা ক্রয় করা কিন্তু কোনো মসজিদ আসলে ওইভাবেই হয়ে ওঠেনি। তাই স্থায়ীভাবে ভেনিস সম্প্রদায় এবং কমিউনিটি কিন্তু তাদের শত প্রচেষ্টার ফলে কিন্তু আসলে এখানে স্থায়ীভাবে একটি মসজিদ তৈরি করার উদ্দেশ্যে কিন্তু মুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে। এখানে কিন্তু আসলে প্রশাসনের কাছ থেকেই একটি জমি নির্ধারণ হয়েছে। সেই নির্ধারিত জমির মধ্য দিয়ে কিন্তু আসলে মসজিদ নির্মাণ করবেন এখানে যারা কমিউনিটি রয়েছে, যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন। এই বার্তাটি জানান দেওয়ার জন্য কিন্তু একটি ইফতারের আয়োজন করা হয় ইতালির ভেনিসের বাইতুল মাবুর মসজিদে। এখানে কিন্তু মুসলিম সম্প্রদায় রয়েছে। আসলে আমি একটু জানতে চাচ্ছি এই মসজিদ সম্পর্কে এবং আগামী দিনের প্রজন্মরা এই মসজিদের সাথে কিভাবে সম্পৃক্ততা হবে এবং এটা কেন্দ্রীয় মসজিদ এবং কিভাবে তারা তাদের উদ্দেশ্য কি এবং আজকের যে অনুষ্ঠান ছিল, আজকের যে ইফতার মাহফিল ছিল সেটার সার্বজনীন তাৎপর্য সম্পর্কে আমরা আরটিভি দর্শকদেরকে জানাবো। একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আসলাম ভাই, আপনাকে ধন্যবাদ আরটিভিকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে প্রায় 1300+ মুসল্লিদের উপস্থিতিতে ইফতার আয়োজন হয়েছে এখানে। এই জন্য আমরা অনেক আনন্দিত, আলহামদুলিল্লাহ অনেক খুশি। বিশেষ করে আজকে যে আয়োজনটা হয়েছে ভেনিসে একটি প্রস্তাবিত মসজিদ প্রকল্প, এটাকে আজকে জানান দেওয়া হয়েছে সমাজের সবার মাঝে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জেনে খুশি হবেন, ইতালিতে সরকার অনুমোদিত হাতে গোনা 3-4টা মসজিদ আছে, তার মধ্যে এটা একটা। আলহামদুলিল্লাহ, অনেক দিনের প্রচেষ্টার ফলে সরকার এই জায়গাটি আমাদেরকে দিতে সম্মত হয়েছে। আলহামদুলিল্লাহ, একটি আমরা জায়গা পেয়েছি, সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে। কিছুদিনের মধ্যে ওটার কাজ আশা করি আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাবে। অনেক বিশাল বিস্তৃত, অনেক বড় জায়গা, যেখানে ইসলামিক স্কুল হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, কালচারাল সেন্টার হবে। এই মসজিদে শুধু নামাজ নয়, সকল ইসলামিক কার্যকলাপ এখানে চলবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম, ইয়াং যুবক, সবাই ওখানে গিয়ে সময় কাটাতে পারে। নামাজের পাশাপাশি খেলাধুলা, সুস্থ শরীরচর্চা সব কিছু আলহামদুলিল্লাহ ওখানে লেখাপড়ার পাশাপাশি নামাজের পাশাপাশি থাকবে। এজন্য বিশ্বের সকল মুসলমানদের কাছে দোয়া প্রার্থনা, আপনারা সবাই দোয়া করবেন। আজকে এটা উপস্থাপনা করা হয়েছে, এটার কার্যকলাপ কি হবে, কিভাবে কি হতে পারে, এজন্য সবার দোয়া প্রার্থী। আপনারা সবাই দোয়া করবেন এবং সবার সহযোগিতা কামনা করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে ইতালিতে কিন্তু প্রতিটি শহরেই কিন্তু আসলে মুসলিম সম্প্রদায়ের জন্য ছোট ছোট নামাজের স্থান কিন্তু ইতালি সরকার অনুমতি দিয়েছে। কিন্তু এই ভেনিস কমিউনিটি এবং ভেনিসের মুসলিম সম্প্রদায় কিন্তু চাচ্ছে স্থায়ীভাবে ক্রয়কৃত জমির উপরেই কিন্তু এখানে একটি ইসলামিক কালচারাল সেন্টার হবে এবং সেই সেন্টারের মাধ্যমে মসজিদ থাকবে এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু আসলে ইসলামিক কার্যকলাপ হবে। এখানে লাইব্রেরি থাকবে, এখানে বাচ্চাদের খেলার থাকবে, খেলাধুলা করার জায়গা থাকবে। তারপরও কিন্তু এখানে যে ইসলামিক চর্চা সেন্টার থেকে শুরু করে আসলে অনেক কিছু ইসলামিক গ্রন্থাগার থেকে শুরু করে আসলে সবকিছুই থাকবে। আসলে সকলেই চেষ্টা করছেন এটি যেন ক্ষুদ্র ক্ষুদ্র অবদানের মাধ্যমে যেন এই সুন্দর একটি মসজিদ যেন এখানে গড়ে ওঠে, এমনটি কিন্তু মুসলিম সম্প্রদায় আশা করছেন ইতালির ভেনিস থেকে। এই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই ঈদের জামাত, জুমার সালাত, এই জুমার সালাত গুলোকে প্রত্যেকটা জুমাকে এমন ভাবে রেডি করতে হবে, প্রত্যেক জুমায় একসাথে যাতে 5 থেকে 7,000 10,000 মানুষ একসাথে জুমার নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ। তৃতীয়ত এখানে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হিফজ এবং ইসলামিক স্কুল। ইসলামিক স্কুলিং সিস্টেম যদি আমি আপনি দাঁড় করাইতে না পারি, তাহলে ইউরোপের সামনের দিনে আপনার আমার বাচ্চাকে এই এডুকেশন সিস্টেমের সাথে প্যারালাল এডুকেশন সিস্টেম দিতে না পারলে আপনি তাকে ইসলামের সাথে পরিচয় করাই দিতে পারবেন, কিন্তু ইসলাম শিখাইতে পারবেন না। আমাদের সোসাইটিতে একটা ক্রাইসিস হচ্ছে, আমরা ইসলামকে বুঝছি, এটা আমাদের বাংলাদেশের সাবকন্টিনেন্টের একটা ক্রাইসিস।
যে আমি কিন্তু বেশভূষা এটা দেখতেছেন, আমি কখনো মাদ্রাসায় আল্লাহকে পড়ার সৌভাগ্য দেননি। মানে কি করবো, তো আমরা বললাম যে এখন তো বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে উঠছে, আমরা তো ওকে আল্লাহ আপনাদেরকে দিচ্ছেন। এটা আমার কাছে মনে হয়েছে লিটারেলি ভেনিসের একদম প্রাণ কেন্দ্রে কোন মসজিদ, কোন ইসলামিক